ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মুনিরা মাহজাবিন মিমো হত্যার প্ররোচনার মামলায় বাড্ডা থানায় দায়ের করা এই মামলার ১ নম্বর আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য প্রদর্শন কলা অধ্যয়ন বিভাগের শিক্ষক ডক্টর সুদীপ চক্রবর্তীকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই আসামিকে জেল হাজতে প্রেরণের আবেদন করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে আজকের এই আসামিকে এজাহার নামীয় আসামি হওয়ার কারণে এবং মামলার সাথে তার সম্পৃক্ততা থাকার কারণে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এই মামলার ঘটনায় জানা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো গত ২৫ তারিখ রাত ১১টায় তার বাবা তাকে তার রুমে শোয়া অবস্থায় দেখেছেন। পরবর্তীতে সকালবেলা ফজরের নামাজের সময় তাকে ডাকতে গেলে তার রুমের দরজা বন্ধ থাকার কারণে সাক্ষীদের উপস্থিতিতে রুমের দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে এই ভিকটিমকে উদ্ধার করে তার লাশ ময়নাতদন্তে নিয়ে যায় এবং তার মোবাইল ফোনে রাত ১টায় আজকের যে এজাহার নামী ১ নম্বর আসামি ডক্টর সুদীপ চক্রবর্তীর সাথে ভিডিও কলে কথোপকথনের রেকর্ডিং পাওয়া যায়। সেটার সূত্র ধরেই এই মামলার তদন্তকারী কর্মকর্তা এগুচ্ছে এবং জানা যায় যে এই ডক্টর সুদীপ চক্রবর্তীর সাথে এই ভিকটিমের একটা সম্পর্ক ছিল। এই সম্পর্কের রেশ ধরেই তার প্ররোচনায় আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্রী মুনিরা মাহজাবিন মিমো সুইসাইড করার কারণ ঘটতে পারে বলে তদন্তকারী কর্মকর্তা পরবর্তীতে এই আসামিকে রিমান্ডের প্রার্থনা করবেন। যেহেতু আজকে রিমান্ডের প্রার্থনা ছিল না, সেহেতু বিজ্ঞ আদালতে আসামিকে উপস্থাপন না করে সিএমএম কোর্টের গারদে উনি আসামি ছিলেন। আদালতেই তার আইনজীবীরা জামিন শুনানি করেছেন এবং আমরা রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এজাহার নামীয় আসামি হওয়ার কারণে আজকের এই আসামির ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কারণে এই আসামিকে জেল হাজতে প্রেরণ করেন জামিন নামঞ্জুর পূর্বক। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।